বীরে বলো ওরা আসবে, খবর পাঠাইলাম, নেই বলেন বারবার একই প্রশ্নের উত্তর তোমরা দিচ্ছ। জাবের রে ছেলে দুটোকে আগে খবর দাও, ওদেরকে নিয়ে একসাথে খাবার খাবো। আমি বুঝি না, ঈসা আলাইহিস সালাম যদি মর্যাদা করতে পারে, চিল্লায় বলেন আমাদের নবী পারে কিনা? জাবেরের বউ চিৎকার মেরে কেঁদে রাসূলের সামনে এসে বলছে, নবীজি গো, আমার ছেলে দুটো তো দুনিয়াতে বেঁচে নাই, এরা চলে গেছে, আপনার মোহাব্বতে একে অপরকে জবে করেছে। ছেলে গেলে ছেলে পাওয়া যায়, রাসূল না খাইয়ে চলে গেলে নবীকে পাওয়া যায় না। বিসমিল্লাহ ধরে আমাকে আল্লাহ আবার সন্তান দিবে, আপনি যদি দোয়া করেন। তাই বলেন জাবের রে ছেলে দুটো কই এখন? তিনি বলে খেজুর পাতার পাটি দিয়া পেঁচাইয়া পেঁচাইয়া ঘরের পেছনে শায়িত অবস্থায় রেখে দিয়েছে। নই বললেন তাহলে ছেলে দুটার কাছে আমাকে নিয়ে যাও। নারে তাকবীর, নিয়ে যাও আমাকে। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এই ঘটনাকে তাসদীক করেছেন, এই ঘটনাকে বিশ্বাস করেছেন। তিনি লিখেছেন, ওয়া ইসআলতা রাব্বাকা ফি ইবনে জাবিরিন কাদ মাতা ফাহইয়াহু ফাকাদ আরদা। জাবেরের দুই ছেলের মাথার পাশে দাঁড়ায় নবী চিল্লায় ডাকতেছে, জাবেরের দুই ছেলেরে, আমি নবী আসছি তোদের বাড়িতে, ও আল্লাহ বলছে তোদেরকে একসাথে খাবার খাই। চিল্লায় সুবহানাল্লাহ বলে। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। এখন কি ছেলে দুইটা জেতা হবে মনে হয়? নবী ডাক দিছেন, ওয়া ইসআলতা রাব্বাকা ফি ইবনে জাবিরিন কাদ